যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিভাবে জলের তলায় চলে যাবে পুরীর জগন্নাথ মন্দির আচমকাই দুর্গাপুজোর আগে কেন পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এমন ভয়াবহ ভবিষ্যৎবাণী? তবে কি সত্যিই রহস্য ঘেরা পুরীর জগন্নাথ মন্দির যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে জলের তলায়, নাকি পুরোটাই গুজব? কিন্তু মনে রাখবেন, পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অঘটন মানেই গোটা পৃথিবীর কাছে এক অশুভ সংকেত। তবে এবার কি এমন ঘটলো যার কারণে যে কোনো মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দির চলে যেতে পারে জলের তলায়? হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দির গোটা পৃথিবীর কাছে এমনই এক আশ্চর্যজনক মন্দির যে মন্দিরের রহস্য আজও উদ্ঘাটন করা কার্যত অসম্ভব। কারণ এই জগন্নাথ মন্দিরই নির্ধারণ করে গোটা পৃথিবী আগামী 365 দিন কেমন কাটাবে। আবার এও বিশ্বাস করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের কোনো অঘটন ঘটলেই তা গোটা পৃথিবীর কাছে এক অভিশপ্ত সময়ের মতন। কারণ এটি শুধুমাত্র কোনো কল্পনা নয়, বরং বাস্তবেই বারবার এই ঘটনার জলজ্যান্ত উদাহরণ মিলেছে। কিন্তু এবার যেন সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ, ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দির ডুবে যেতে পারে জলে। তবে কি এই ঘটনার আমরা সচক্ষে প্রমাণ পাবো? দেখুন একবার পুরোটা। আমরা সকলেই জানি সত্য, ত্রেতা, দাপর, কলি নিয়ে এই জগৎ সংসার, আর ইতিমধ্যেই আমরা কলিযুগের একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কারণ এই যুগ শেষ হতে আর বেশি দিন বাকি না থাকলেও পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে করা ভবিষ্যৎবাণীতে উঠে এসেছে এই কলিযুগ শেষ হওয়ার আগেই পুরীর জগন্নাথ মন্দিরও পুরোপুরি চলে যাবে জলের তলায়। ঠিক যেমন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সময়ে গোটা দ্বারকা নগরী চলে গিয়েছে জলের তলায়, আর ঠিক তেমন করেই প্রভু জগন্নাথ দেব এই জগৎ সংসার থেকে বিদায় নেওয়ার মুহূর্তেই জলের তলায় হারিয়ে যেতে পারে পৃথিবী বিখ্যাত এই পুরীর জগন্নাথ মন্দির। কারণ কলিযুগ শেষ হওয়ার পরে কোন যুগের সৃষ্টি হবে তা সকলের কাছে অজানা থাকলেও আজ পুরীর মন্দিরের এই ঘটনা যে সত্যি হবে না তার গ্যারেন্টি কি? তবে হিন্দু শাস্ত্র বলছে পুরীর মন্দিরের জগন্নাথ দেব হচ্ছেন সাক্ষাৎ জ্যান্ত দেবতা। কারণ তার একের পর এক লীলা খেলা বারবার প্রমাণ করে যে সত্যিই ভগবান বলে কেউ একজন রয়েছে। না হলে জগন্নাথ মন্দিরে হাওয়ার বিপরীত দিকে ওরা পতাকা, আবার মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া, এবং মন্দিরের কোনো ছায়া না পড়া ও মন্দিরের ওপর দিয়ে প্লেন যেতে না পাওয়া কিভাবে সম্ভব? তবে মনে রাখবেন, এই কলিযুগ শেষ হতে এখনো ঢের বাকি থাকলেও পুরীর জগন্নাথ মন্দির যে সত্যিই একদিন জলের তলায় যাবে এটি একেবারেই নিশ্চিত। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথের সময় সোনার গহনায় সেজে লক্ষ লক্ষ ভক্তদের দর্শন দেন। প্রভু জগন্নাথের সেই রূপ দেখে জীবন সার্থক হয় পূর্ণার্থীদের। বলা হয় পুরীর রত্ন ভাণ্ডারে যে বিপুল অলংকার রয়েছে তার মাত্র 10% প্রভু জগন্নাথকে পরানো হয়। তাহলে বাকিটা কত? দ্বাদশ শতকের প্রাচীন এই মন্দিরের অন্দরে থাকা রত্ন ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। 1926 সালের ফেব্রুয়ারিতে পুরীর রাজা গজপতি রামচন্দ্র দেবের তৈরি করা একটি তালিকা অনুসারে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সোনার মুকুট সহ 150টি সোনার অলংকার সহ 837টি জিনিস রয়েছে এই রত্ন ভাণ্ডারে। সোনার অলংকারগুলির মোট ওজন 15 কেজিরও বেশি। সে তো 1926-এর কথা, মাঝখানে প্রায় 100 বছর পার হয়েছে। তাই আসুন আজ এমন ঘটনা শোনা মাত্রই ভিডিওটিকে এত বেশি শেয়ার করি যে যাতে করে সকলের কাছে পৌঁছে যায় এই ভিডিও। হে প্রভু জগন্নাথ দেব, তুমি মঙ্গল করো সকলের, এই কলিযুগ থেকে রক্ষা করো সবাইকে। জয় জয় জগন্নাথ, সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জগন্নাথ। সাবস্ক্রাইব করুন শিবের বাড়িতে জগন্নাথ।